মিতু এদের থেকে একটু দূরেই দাঁড়িয়েছিল। রুহি আর অয়নের কর্মকাণ্ডে মিতু খুবই বিরক্ত হয়। তারা স্বামী স্ত্রী একটু প্রেম ভালোবাসা করছে, করুক না, এতে কেন বারবার সবসময় ক্যামেরার মতো লেগে থাকে? এমন উদ্ভট চিন্তার জন্য মিতুর তো ইচ্ছে করছে অয়নকে মাথায় তুলে আছাড় মারতে, শক্তির অভাবে পারছে না। এই হলো সমস্যা। রুহি আর অয়নের কথা শুনে কোহিনূরের মুখখানি লজ্জায় লাল হয়ে গেছে। এত লজ্জা রাখবে কোথায়? তার ইচ্ছে করছে মাটি নিচে গর্ত খুলে সেখানে লুকিয়ে পড়তে। আহিয়ান চোখ গরম করে তাকায় রুহি আর অয়নের দিকে। এদিক সেদিক তাকিয়ে কিছু একটা খুঁজছে। বোঝা যাচ্ছে আজকে রুহি আর অয়নের নিস্তার নেই। এদের জ্বালায় কোথাও শান্তি নেই। আহিয়ান বলে উঠল, এমন কথাবার্তা বলছি, তোদের লজ্জা করে না বজেতের দল? বউকে চুমু দিলে কি গন্ধ বের হয়? তোরা সেই গন্ধ শুঁকতে চলে আসিস? অয়ন বলল, আর বলিস না ভাই, চুমুর গন্ধ কঠিন গন্ধ, টেনে নিয়ে আসে। দুঃখের বিষয় হলো এখনো আমি এই গন্ধ ছাড়তে পারলাম না। রুহি বলল, চুপ কর তো অয়ন। কোহিনূর বেচারি লজ্জায় মরে যাচ্ছে। এদের আজগুবি কথাবার্তা শুনে মিতু পুরোপুরি অবাক। লজ্জার আবার মানুষ মরে যায়? অতিরিক্ত টেনশনে মানুষ মারা যায় শুনেছে, লজ্জায় মরে যায় এটা কখনো শুনিনি। রাত এখন 11টা বাজে। আজকের মতো হলুদের অনুষ্ঠান প্রায় শেষ। খাওয়া দাওয়া শেষ করে নাহিদের বাড়ির লোকজনেরা চলে যেতে শুরু করেছে। জিহাদ ছেলেটা এত সময় ধরে কোহিনূরকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হাঁটতে হাঁটতে হঠাৎ মিতুর সাথে ধাক্কা লাগে জিহাদের। মিতু বিরক্ত নিয়ে তাকায় কিছু বলতে যাবে, তখনই জিহাদকে দেখে চুপ করে যায়। জিহাদ ছেলেটার মুখে সবসময় হাসি লেগে থাকে। সিনিয়র হলেও মিতু আর কোহিনূরের বন্ধুর মতো। জিহাদ বলে উঠল, আরে মিতু যে, দেখতে পাইনি বুঝলে, ধাক্কাটা লেগে গেছে, কিছু মনে করো না। মিতু বলল, না ভাইয়া, কিছু মনে করিনি। আপনি কি চলে যাচ্ছেন? এত সময় দেখলাম না তো আপনাকে। জিহাদ বলল, অনেকক্ষণ হলো এসেছি, এবার যেতে হবে। আমি তোমাকে আর কোহিনূরকে সেই কখন থেকেই খুঁজে যাচ্ছি, পেলাম না কাউকেই। কোহিনূর কোথায় মিতু? খুব গুরুত্বপূর্ণ একটা কথা ছিল কোহিনূরের সাথে। জিহাদ একথা বলে উঠল। জিহাদের মুখে কোহিনূরের কথা শুনেই ভয় পেয়ে যায় মিতু। কালকে তো জিহাদের সাথে কথা বলেছিল বলেই এত কাহিনী হলো। আজকে বলছে গুরুত্বপূর্ণ কথা আছে। একা একা কথা বলতে গেলে তো আহিয়ান ভাইয়া বাড়িঘর সব জ্বালিয়ে ফেলবে। মিতুর চোখের সামনে আহিয়ানের রাগী চেহারাটা ভেসে ওঠে। মিতু বলল, আমি কোহিনূরকে বলে দেবো ভাইয়া, আপনি ওর সাথে কথা বলতে চেয়েছেন। জিহাদ বলল, ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে, বাই। একথা বলে জিহাদ হাসি মুখে বেরিয়ে যায়। মিতু তার সাথে কথা শেষ করে চলে যাচ্ছিল। তার খুব ঘুম পেয়েছে, আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না। ঠিক সেই সময় তার চোখ যায় অয়নের দিকে। অয়ন ভ্রুকুচকে তাকিয়ে আছে মিতুর দিকে। মনে হচ্ছে মিতু বিশাল কোনো ভুল করে ফেলেছে। মিতু কিছু বলার আগেই অয়ন হনহন করে বেরিয়ে যায়। মিতু হাঁ করে তাকিয়ে আছে অয়নের যাওয়ার দিকে। বুঝতে পারল না হঠাৎ করে এই বিয়ে পাগল লোকটার আবার কি হলো। রাত 12টার মতো বাজে। বাড়ির সব মেহমানরা চলে গিয়েছে এখন। সবাই ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। সবার চোখে ঘুম থাকলেও কোহিনূর এখনও জেগে আছে। আহিয়ান কোহিনূরকে বলেছে কোথাও নিয়ে যাবে, সে না আসা পর্যন্ত যেন সজাগ থাকে। সেই থেকে কোহিনূর আহিয়ানের অপেক্ষায় বসে আছে, কিন্তু আহিয়ানের এখনো আসার নাম নেই। কোহিনূর অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। কোহিনূরের হঠাৎই মনে হলো সে হাওয়ায় ভাসছে। মনে হচ্ছে স্বপ্ন দেখছে। না, এটা স্বপ্ন নয়। কেউ তাকে কোহিনূরকে কোলে তুলে নিয়ে হেঁটে যাচ্ছে। চোখ খুলে তাকায় কোহিনূর। পড়ে যাওয়ার ভয়ে লোকটির শার্টের কলার খামচে ধরে। আহিয়ান কোহিনূরের মুখের দিকে তাকিয়ে মৃদু হাসে। কোহিনূর যেন স্বস্তি পায় আহিয়ানকে দেখে। মনে হচ্ছে আহিয়ান তাকে আশ্বাস দিচ্ছে চোখ দিয়ে। আহিয়ান বলে উঠল, আমি থাকতে তোর কিছুই হবে না কুহু, আমি আছি তো। কোহিনূর তখন আরো শক্ত করে জড়িয়ে ধরল তার ভালোবাসার মানুষটাকে। কোহিনূরকে কোলে বসিয়ে গাড়িতে উঠিয়ে নিল আহিয়ান। চারিদিকটা অন্ধকারে ছেয়ে গেছে। রাত হওয়ায় রাস্তায় মানুষজনের চলাচল বন্ধ হয়ে গেছে। কোহিনূর শক্ত করে জড়িয়ে আছে আহিয়ানকে। আহিয়ান একধানে কোহিনূরের দিকে তাকিয়ে আছে। কোহিনূরের এলোমেলো হয়ে যাওয়া খোলা চুলগুলো কানের পাশে গুজে দেয়। আলতো করে চুমু খায় কোহিনূরের কপালে। গাড়ি চলছে তার আপন গতিতে। চলতে চলতে কখন নির্দিষ্ট গন্তব্যে এসে থেমেছে এটাও খেয়াল করেনি কোহিনূর। আহিয়ান আগের মতো কোলে নিয়ে গাড়ি থেকে নেমে পা দিয়ে দরজাটা ঠেলে দিল। এত সময় ধরে এভাবে বসে দেখে খুব অস্বস্তি হচ্ছে তার। আহিয়ান বুঝতে পেরে নামিয়ে দেয় কোহিনূরকে। কোহিনূরের হাতটা শক্ত করে আহিয়ান চলতে থাকে সামনের দিকে। আহিয়ান এমনভাবে কোহিনূরের হাতটা চেপে ধরে রেখেছে মনে হচ্ছে ছাড়লেই পালিয়ে যাবে। কোহিনূর চারদিকে একবার চোখ বুলিয়ে সামনের দিকটায় তাকায়। তারা এখন একটা সাদা রঙের সুন্দর বাংলোর সামনে দাঁড়িয়ে আছে। সুন্দর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজন।
রাস্তার দুই পাশে কত যে রং বেরঙের ফুল ফুটে আছে। কোহিনূরের মনে হচ্ছে স্বপ্ন দেখছে। আইহান এসে দাঁড়াতেই এক বয়স্ক মহিলা ও তার সাথে একটা মহিলা এসে দাঁড়ায়। তাদের দুজনেরই মুখে হাসি লেগে আছে। তাদের আচরণ দেখে মনে হচ্ছে আইহান তাদের খুব পরিচিত। কোহিনূর এসব দেখে অবাক হচ্ছে। মনে হাজারো প্রশ্ন তার। এই বাংলোটা কি তাদের? যদি তাদেরই হয় তাহলে বাংলোর কথা আগে শোনেনি কেন? লোকটির কথা কানে আসতেই তার দিকে তাকায় কোহিনূর। লোকটি বলল, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো স্যার? আহিয়ান বলল, তোমাকে কতবার বলেছি আমাকে এভাবে স্যার বলে ডাকবে না। আর আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। লোকটা হাসি হাসি মুখ করে আহিয়ানকে বলল, আপনাদের রুমটা রেডি আছে স্যার। কোনো অসুবিধা হলে আমাকে ফোন করবেন, আমরা এখন আসছি। আহিয়ান সম্মতি দিলে লোকটি আর তার সাথে মহিলাটা চলে যায়। আহিয়ান আবার কোহিনূরের হাতটা ধরে রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। কোহিনূর তাকে অনুসরণ করে সেদিকেই হেঁটে যাচ্ছে। রুমের দরজাটা খুলতেই কোহিনূরের চোখগুলো বড় বড় হয়ে গেল। এক প্রকার চমকে গেল। সুন্দর করে ডেকোরেশন করা পুরো রুমটি। পুরো রুমে গোলাপের ছড়াছড়ি, বিছানার উপরে গোলাপের পাপড়ি ছিটানো। পুরো রুমটি দারুণ সুন্দর করে সাজানো। কোথাও থেকে একটা সুগন্ধ ভেসে আসছে, যা কোহিনূরের শরীরে শিহরণ জাগাচ্ছে। কোহিনূর মনে মনে হাজারো জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। উচ্ছ্বসিত হয়ে আহিয়ানকে কিছু বলার জন্য পাশে তাকায়, কিন্তু আহিয়ানকে দেখতে না পেয়ে কোহিনূর কিছুটা ভয় পেয়ে যায়। এই অচেনা বাংলোতে তাকে একা রেখে আহিয়ান কোথায় গেল? বাইরে যাওয়ার জন্য দরজার দিকে তাকাতেই আহিয়ানকে দেখতে পায়। আহিয়ান আজ কালো রঙের একটা শার্ট পরেছে। শার্টের হাতাগুলো কোনোই পর্যন্ত তুলে রেখেছে। বুকে 3টা বোতাম খোলা। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। কোহিনূর মুগ্ধ হয়ে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। আহিয়ান একটু একটু করে এগিয়ে আসে কোহিনূরের কাছে। চোখে চোখ রেখে বলল, কুহু, আমি তোকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আজীবন ভালোবেসে যাব। তুই আমার জীবনে এক অমূল্য রত্ন। তোমার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জন্য চিরকালীন সুখের কারণ। আমার ভালোবাসা তোমার জন্য সীমাহীন। আর এই অনুভূতি কখনোই মুছে যাবে না, কখনোই শেষ হবে না। আজীবন তোমার হাত ধরে চলতে চাই, একসঙ্গে, আজ আগামীকাল চিরকাল। কোহিনূর ছলো ছলো চোখে তাকিয়ে আছে আহিয়ানের দিকে। তার কান্না আসছে। এই কান্না কষ্টের নয়, সুখের কান্না। কোহিনূরের আজ 4টা বছর আগের কথা মনে পড়ছে। এভাবেই কোহিনূর আহিয়ানকে তার নিজের ভালোবাসার কথা বলেছিল। আহিয়ানের কাছ থেকে উত্তর চেয়েছিল। দেরি হলেও আহিয়ান আজ তার ভালোবাসা সাড়া দিয়েছে। তার প্রতিটি কথার উত্তর দিয়েছে। আহিয়ান তখন কোহিনূরের পা থেকে মাথা পর্যন্ত ভালোভাবে পর্যবেক্ষণ করে। কোহিনূর কালো রঙের একটা পাতলা শাড়ি পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক। কালো রঙের শাড়িতে বড্ড মোহনীয় লাগছে প্রেয়সীকে। কালো রঙের পাতলা জর্জের শাড়িটা ভেদ করে কোহিনূরের মেদহীন ফর্সা পেটটা দৃশ্যমান। প্রেয়সীর এমন আগুনঝরা রূপে দ্বিধা হারালো আহিয়ান। আহিয়ান কোহিনূরের আরও কাছে আসে, কোমর চেপে ধরে কোহিনূরের। আহিয়ানের অবাধ্য হাত কোহিনূরের কোমরে বিচরণ করছে। এমন উষ্ণ পরশে বারবার কেঁপে উঠছে কোহিনূর। তার গোলাপি পাপড়ি সম পাতলা ঠোঁটগুলো তীর তীর করে কাঁপছে। আহিয়ান মুগ্ধ হয়ে দেখছে। ইচ্ছে করছে প্রেয়সী গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটগুলো দখল করে নিতে। আহিয়ান ওর হাতটা কোহিনূরের ঠোঁটের উপর রেখে আলতো করে স্লাইড করে। নেশাযুক্ত কণ্ঠে বলে ওঠে, কুহু, তুই পুরোপুরি আমার হবি। আহিয়ানের গরম নিঃশ্বাস কোহিনূরের মুখের উপর পড়ছে। আহিয়ানের প্রতিটি কথায় কেঁপে উঠছে কোহিনূর। তার হাত পা অবশ হয়ে এসেছে। শরীরকে এইটুকু শক্তিও অবশিষ্ট নেই। এই বুঝি মাটিতে লুটিয়ে পড়ল। অনেক কষ্টে আহিয়ানের চোখের পানে দৃষ্টি দিল কোহিনূর। আহিয়ান কেমন নেশালো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কোহিনূর কেমন মাতাল হচ্ছে। তার নারী সত্তা যেন বারবার বলছে আহিয়ানের ডাকে সাড়া দিতে। এমন ডাক কি করে উপেক্ষা করবে কোহিনূর? আহিয়ানের সুন্দর মুখশ্রী বারবার আকর্ষিত করছে। সমস্ত বাধা দূরে ঠেলে কোহিনূর নিজেই আহিয়ানের ফোলা ফোলা গালচে ঠোঁট ছুঁয়ে দিল নিজের ঠোঁট। প্রেয়সীর সম্মতি পেয়ে আহিয়ানও কেমন পাগল হয়ে উঠেছে। মুহূর্তেই কোহিনূরের ঠোঁটজোড়া দখল করে নিয়ে পাগলের মতো চুম্বন করতে লাগলো প্রেয়সীকে। আহিয়ান কোহিনূরকে কোলে তুলে বিছানার দিকে অগ্রসর হলো। আহিয়ান তার সবটুকু ভালোবাসা ঢেলে দিল কোহিনূরের কাছে। সকাল 7টা। আহিয়ানের বাহুডোরে পরম শান্তিতে গভীর নিদ্রায় আচ্ছন্ন কোহিনূর। হঠাৎ ঘুম ভেঙে গেলে পিটপিট নয়নজোড়া মেলে তাকায়। নিজেকে আবিষ্কার করে আহিয়ানের প্রশস্ত বুকে। রাতের কথাটুকু মনে করেই লজ্জায় হাঁসফাঁস করে উঠল। কোহিনূরের এমন নড়াচড়ায় আহিয়ানের ঘুম ভেঙে গিয়েছে। চোখ খুলে প্রেয়সীর মায়াবী মুখের দিকে তাকাতেই রাতের ভালোবাসাময় মুহূর্তের কথা স্মরণ হয়। তখন আহিয়ানের ঠোঁটের কোণে ফুটে ওঠে তৃপ্তির হাসি। কাল তার ভালোবাসার মানুষটিকে নিজের করে পেয়েছে। নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছে তার মাঝে। কোহিনূর লজ্জায় আহিয়ানের বুকে মুখ গুজে নেয়। আহিয়ানও শক্ত করে জড়িয়ে ধরে প্রেয়সীকে। আবার ঘুমের রাজ্যে পাড়ি জমায় দুজনে।
বারবার ফোনের রিংটোনের আওয়াজে এক প্রকার বিরক্তি নিয়ে চোখ খুলে তাকায় আহিয়ান। নিজের বাহুডোরে কোহিনূরের নিষ্পাপ মুখমণ্ডল দেখে মুহূর্তেই সেই বিরক্তি ভাবটা চলে গেল। সুখের হাওয়া দোলা দিল মনে। ব্ল্যাঙ্কেট সরাতেই কোহিনূরের পিঠ দেখে আঁতকে ওঠে আহিয়ান। সারা পিঠ জুড়ে আঁচড়ের দাগ, লাল হয়ে রক্ত জমে আছে। কাণ্ডজ্ঞান হারিয়ে কী করে বসে আছে নিজেরই খেয়াল নেই। নিজের অজান্তেই কোহিনূরকে কষ্ট দিয়ে ফেলেছে, এটা ভেবে নিজেরই উপরে নিজের রাগ হচ্ছে আহিয়ানের।